খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ 31টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আজকে নতুন দল ঘোষণা হুমায়ুন কবিরের, ভেবে রেখেছেন নাম। প্রতীকী চিহ্নেও বললেন ঘাসফুল পদ্মর পাশে কাঁটা। ঢাকা থেকে ফোন এলো নয়াদিল্লিতে, অশান্তির আবহে কথা হলো দুই সেনা প্রধানের। ময়মনসিংহে যুবক খুনে ধৃত বেড়ে 10, জানাবেন ইউনূস। মোদির খুনিরা এখনো অধরায়, দিনভর কি হলো বাংলাদেশে। হাসপাতালে আহত বিজেপি কর্মীরা, বাইরে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। দুই পক্ষের অশান্তিতে উত্তেজনা কৃষ্ণনগরে। লগ্নজিতাকে হেনস্থা, অভিযুক্ত স্কুল মালিককে গ্রেফতার করল পুলিশ। বিভাগীয় তদন্তের মুখে ভগবানপুর থানার ওসিও। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার জাগো প্রকল্প, বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 5,000 টাকা। বিজেপি নেতার নামে বাংলায় এলো 55টি বাইক। বিহারের নম্বর প্লেট ঘিরে তরজা রাজ্য রাজনীতিতে। প্যাটিস কাণ্ডে জড়িতদের কুলাঙ্গার তোপ, বিজেপিকে ফের অস্বস্তিতে ফেললেন অভিজিৎ। বাংলাদেশের হিংসার আঁচ যেন কলকাতায় না পড়ে, সতর্ক করলেন সিপি। তৃণমূলকে রুখতে বাম কংগ্রেস আইএসএফকে নিয়ে মহাজোট চান মুসলিমদের মসিয়া হুমায়ুন। ভোট স্থগিত রাখার কথা স্বপ্নেও ভাববেন না, নির্বাচন কমিশনের কর্তাদের হুঁশিয়ারি বাংলাদেশ সেনা প্রধানের। পরপর গুলি চলল, তপ্ত বাংলাদেশ, সীমান্ত ঠান্ডা করল বিএসএফ। এসআইআর ইন বেঙ্গল, আত্মীয়কে বাবা বানিয়ে বিপাকে মমতার স্বামী তৌসেফ আলী। মমতাকে ক্ষমতাচ্যুত করার হুঙ্কার, নতুন দল করে বাংলার রাজনীতিতে বড় বিস্ফোরণ হুমায়ুনের। দিল্লি থেকে মোদিজি সব দেখছেন, ভার্চুয়াল সভার পর মেদিনীপুরে হুঙ্কার দিলীপ ঘোষের। সাধারণ মানুষের উপকার করতে এসে জেলে যেতে হলে আবারও যাব, ভয় দেখিয়ে আমাদের রোখা যায় না, বলল অনুব্রত। পদ্মাপাড়ে টার্গেট ভারত, কোচবিহার সীমান্তে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। ফের এ রাজ্যে প্রতিমা ভাঙচুরের অভিযোগ, ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী বলেছেন চুপিসারের নতুন মূর্তি বসাচ্ছিল পুলিশ। রবিবার সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ধাক্কা, জখম 5। মোদির গুজরাতে ভুতুরে ভোটার 73,70,000, তামিলনাড়ুতে নাম বাদ প্রায় 1 কোটি। হিন্দু বাঙালির ওপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ, বাংলা পক্ষর পুলিশের সাথে ধস্তাধস্তি। ওপারে হিন্দু হত্যা, এপারে মশাল মিছিল, প্রতিবাদে উত্তাল বাংলা। সৌগত রায়ের বাড়ি আটকালো বিজেপি। মতুয়াদের দেওয়ার কিছুই নেই, বরং কেড়ে নিয়েছে। মোদির ভার্চুয়াল সভার পর কটাক্ষ তৃণমূলের। পান্ডুয়া থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার, দীর্ঘদিন ছিলেন কলকাতার টালিগঞ্জে। 100 নয়, এবার 125 দিন, রাষ্ট্রপতির সইয়ে আইনে পরিণত হল জিরামজি। শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের তুমুল বচসা, ঠাকুরনগরে বিজেপির কোন দল প্রকাশ্যে। দালালের সাহায্যে সীমান্ত পার, টালিগঞ্জের পর হুগলির ভাড়া বাড়িতে আস্তানা, গ্রেপ্তার বাংলাদেশি যুবক। ঘন কুয়াশার কারণে শালবনিতে গাছে ধাক্কা দিল বাস, যাত্রা করতে যাওয়ার পথে আহত 9 শিল্পী। অশান্তির সংখ্যা এখনো কাটেনি, সিলেটের ভারতীয় উপদূতাবাস ও ভিসা কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি করল ইউনূস সরকার। ময়মনসিংহ কাণ্ডে ধৃত আরও 2 ছায়ানটের লুট, আগুন ভাঙচুরে 350 জনের বিরুদ্ধে মামলা। ধূপগুড়ি বাস স্ট্যান্ডে টোটো লাগাতে বাধা, বিজেপি তৃণমূল সমর্থকদের মধ্যে উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। কলকাতা পত্রিকা চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সোমবার নতুন দলের নামও ঘোষণা করতে চললেন হুমায়ুন কবির, আর তার আগেই দলীয় প্রতীক দলের নাম নিয়ে বেশ কিছু তথ্য খোলসা করলেন তিনি। তার দলের নামে চমক থাকবে বলে জানিয়েছেন। আর দল ঘোষণা আগেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হুমায়ুনের নামে পোস্টার, ফ্লেক্স দেখা গেল। সোমবার দুপুর 12টার সময় দলের নাম ঘোষণা,
তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সেই আবহে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, অনেক আগেই ঘোষণা করেছিলাম যে 22শে ডিসেম্বর সোমবার দল ঘোষণা হবে। আমি সোমবার ভোরবেলা ভূমিষ্ঠ হয়েছিলাম, তাই সোমবারকেই বেছে নিয়েছি। তৃণমূলের থেকে কোনো প্রস্তাব এলে কি পিছু হটবেন হুমায়ুন? তার জবাব, প্রশ্নই ওঠে না। আজকের দিনে এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক। 135 বলেছিলাম, কমপক্ষে 182 জন আসবে। প্রয়োজনে 294টি আসনে লড়ব। দলে কি শুধুমাত্র মুসলিমরাই জায়গা পাবেন? হুমায়ুন জানিয়েছেন, দলের স্টেট কমিটি হবে, তাতে অন্তত 20% হিন্দু নেতা থাকবেন। কিন্তু নতুন দলের নাম কি রাখবেন হুমায়ুন? রহস্য জিইয়ে রেখে হুমায়ুন বলেন, আগামীকাল বেলা 1টায় জানতে পারবেন। বাংলার জনতার পার্টি হবে, আম জনতার উন্নয়নের পার্টি হবে। শর্ট ফর্ম এবং লোগো কাল দেখবেন। যেমন টিএমসি আছে, 3টে অক্ষরেই দল আসবে। প্রতীকী চিহ্ন কি হবে? বাংলার মানুষ আছেন। নির্বাচনী কমিশন তো এত তাড়াতাড়ি দেবে না। তবে টেবিল আমরা পয়া টেবিল না পেলে জোড়া গোলাপ ফুল নিয়ে লড়ব। পদ্মফুল, ঘাসফুলের পাশা, কাঁটাওয়ালা ফুল, গোলাপ। মানুষ কোন ফুল বেছে নেন তা আগামীতে বোঝা যাবে। দলের নামে তৃণমূল বা কংগ্রেস কোনোটাই থাকবে না বলে জানিয়েছেন হুমায়ুন। তবে পতাকার রং জাতীয় রঙের কাছাকাছি হবে। তৃণমূল এবং কংগ্রেসের মতোই পতাকা হবে বলে জানিয়েছেন তিনি। আর হুমায়ুন যখন দল ঘোষণার প্রস্তুতিতে ব্যস্ত, সেই সময় বিভিন্ন জায়গায় তার ছবি ও নাম দিয়ে পোস্টার, ফ্লেক্স চোখে পড়ছে। মুর্শিদাবাদে 12 নম্বর জাতীয় সড়কের পাশে যে ফ্লেক্স চোখে পড়ে, তাতে দেখা যায় বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হতে যাচ্ছে। আগামী 22শে ডিসেম্বর দলে দলে যোগদান করুন। কখনো সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি, কখনো বা ভারত ভেঙে গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্ন। ভোটের গরম আবহে এটাই পদ্মপাড়ের বেঞ্চের চিত্র। এমনকি হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাতারাতি যেভাবে পট পরিবর্তন হয়েছে, তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি। শনিবার এই আবহেই ভারতের চিফ অফ আর্মি স্টাফ বা সহজ কথায় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ফোন করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। ঢাকা টু নয়াদিল্লি আন্তর্জাতিক কল। কিন্তু কি কথা হলো তাদের মধ্যে? সর্বভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 এর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পত্তি নিরাপদ রয়েছে বলে জেনারেল দ্বিবেদীকে জানিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান। গতদিন কয়েক দিনেক ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ পরিস্থিতি। উন্মত্ত উগ্রপন্থীর দল শেষ করেছে দেশের ঐতিহ্য। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছায়ানট। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দেশের অন্যতম 2টি সংবাদ মাধ্যমের অফিসেও। এই আবহে কোনো ভারতীয় সম্পত্তির ক্ষতি হবে না বলেই হটলাইনে আশ্বাসবাণী দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। যে কোনো উপায় ভারতীয়দের সম্পত্তি রক্ষা করা হবে বলেও সংশোধন তার। তবে এই বার্তার পরেও শান্তি জিইয়ে রাখা কি সম্ভব হয়েছে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের হত্যার পরও আক্রান্ত হয়েছেন আরও সংখ্যালঘু হিন্দু। নাম গোবিন্দ বিশ্বাস। তিনি পেশায় রিক্সা চালক। শনিবার তার হাতে লাল সুতো দেখে বেধড়ক মারধর করে জামাতে ইসলামীর কিছু নেতা কর্মী। গণপিটুনি দিয়ে মরণাপন্ন অবস্থা হয় তার। তাকে উদ্ধার করতে ছুটে আসে পুলিশ। আপাতত হাসপাতালে ভর্তি ওই রিক্সা চালক। চোখ, বুকে গুরুতর আঘাত। জমি মানুষ চলছে টানাটানি। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিস্থ করা হয়েছে বাংলাদেশের নিহত ছাত্রনেতা ওসমান হাদিকে। তবে হাদির খুনিরা এখনো অধরা। তাদের গ্রেফতারি নিয়ে তদন্তের অগ্রগতি জানতে চেয়ে মোহাম্মদ ইউনূসের সরকারকে 24 ঘন্টার সময়সীমাও বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে খুন এবং দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় শনিবার রাতে গ্রেফতার করা হলো আরও 3 জনকে। বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ফলে সব মিলিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 10। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। 2 জন শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দেখতে শনিবার বিকেলে হাসপাতালে গেল শুভেন্দু সুকান্তকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। নদিয়ার তাহিরপুরে ট্রেনের ধাক্কায় আহত বিজেপি কর্মী সমর্থকদের হাসপাতালে দেখতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখানো হয় কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান ও পাল্টা বিজেপিও স্লোগান দেয় তৃণমূলের বিরুদ্ধে। দুই পক্ষের হাতাহাতি ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতাল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুভেন্দু নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলেন অভিযোগ। ঘটনায় দুজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে খবর। লগ্নজিতার অভিযোগ, স্কুল মালিক মেহবুব মল্লিক তার সঙ্গে অসভ্য আচরণ করেন, তাকে কটূক্তি করা হয় বলেও অভিযোগ। ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতে সেই অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় অভিযুক্ত স্কুল মালিককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসি শাহিন শাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। তিনি জানান, এসডিপিও স্তরের কোনো আধিকারিক এই ঘটনার তদন্ত করছেন। ভগবানপুর থানা এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন লগ্নজিতা। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাকে হেনস্থার শিকার হতে হয়। গায়িকার অভিযোগ, দেবী চৌধুরানী ছবির জাগো মা জাগো গানটি গেয়েছিলেন তিনি। তার কিছুক্ষণ পরেই দর্শকাসন থেকে এক ব্যক্তি উঠে আসেন মঞ্চে, তাকে মারধর করতে উদ্যত হন। তবে পরিস্থিতি অবনতি হওয়ার আগেই ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যান অন্যরা। তারপরে লগ্নজিতা আর গান গাননি। লগ্নজিতার অভিযোগ, স্কুল মালিক মেহবুব মাল্লিক তার সঙ্গে অসভ্য আচরণ করেন, তাকে কটূক্তি করা হয় বলেও অভিযোগ। ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সেই অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত মেহবুবকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ভগবানপুর এলাকার বেলুদিয়া গ্রামের বাসিন্দা। শুধু তাই নয়, এই ঘটনায় ভগবানপুর থানার ওসি বিরুদ্ধে পদক্ষেপ করেছে জেলা পুলিশ। রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে মমতা সরকার নিয়ে এলো জাগো প্রকল্প। এই বিশেষ উদ্যোগের আওতায় পশ্চিমবঙ্গের প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এককালীন ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারের লক্ষ্য হলো স্বনির্ভর গোষ্ঠীগুলোর মাধ্যমে গ্রামীণ ও শহরতলির মহিলাদের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করা। প্রকল্পের সুবিধা পেতে সংশ্লিষ্ট গোষ্ঠীকে অবশ্যই সরকারিভাবে নথিভুক্ত হতে হবে। আবেদনের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হল গোষ্ঠীটিকে সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত করতে হবে। পাশাপাশি গোষ্ঠীর নামে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ক্যাশ ক্রেডিট লিমিট বা টার্ম লোনের সুবিধা থাকতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতার পাশাপাশি এই বড় অঙ্কের এককালীন অনুদান রাজ্যের কয়েক কোটি মহিলার জীবনে নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে। ট্রেনে চলে এলো ৫৫টি বাইক, সবগুলিতেই রয়েছে বিহারের নম্বর। বর্ধমানে বিজেপি নেতার নামে এলো এই বিপুল সংখ্যক ২ চাকার গাড়ি। সেই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ালো রাজ্য রাজনীতিতে। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের এক স্থানীয় নেতার কথায় ৫৫টি ২ চাকার গাড়ি এসেছে বিহার ভোটে। বাইকগুলি কাজে এসেছে, এবার বাংলায় ভোট লাগাবে। আজ বাইক এসেছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এক নেতার কথায় বাইকগুলি কর্মীদের ব্যবহারের জন্য আনা হয়েছে, কারো একজনের নাম আনতে হতো, তাই আমাদের এক নেতার নামে আনা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের মধ্যেই ফের বেসুরো বিজেপির তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই রাজ্য ক্ষমতাসীন তৃণমূল জমানোর অবসান ঘটানোয় দলের শীর্ষ নেতৃত্বের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলেছিলেন। এবার ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটেস বিক্রেতাকে নিগ্রহ, তার জীবিকা নির্বাহের সরঞ্জাম নষ্ট করে দেওয়ার তীব্র নিন্দা করলেন তিনি। একটি বাংলা সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে তিনি এই নিগ্রহে জড়িতদের কুলাঙ্গার আখ্যা দিয়ে বলেন, এরা কারা কারা এসে জুটল? প্রশ্ন করেন, একজন খেটে খাওয়া মেহনতি মানুষের উপার্জন বন্ধ করে দেওয়ার কি অধিকার আছে তাদের? তাকে মারার অধিকার কে দিল? পশ্চিমবঙ্গের রাজনীতি এটা নয়। একই সঙ্গে নিগ্রহকারীদের উদ্দেশ্যে মন্তব্য করেন, যারা ভারতবর্ষ শাসন করছে তাদের গায়ে হাত তোল না, হাত পা ভেঙে দেব, একটা কথাও বলতে পারবি না। জ্বলছে বাংলাদেশ, ওপার বাংলায় হিংসার আঁচ কোনোভাবে যেন কলকাতায় না এসে পৌঁছয়, এমনটাই নির্দেশ দিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার কলকাতা পুলিশের মানসিক ক্রাইম মিটিং করেন কমিশন। এই ক্রাইম মিটিংয়ে বাংলাদেশের অশান্তির বিষয়টি উঠে আসে সূত্রের খবর। কমিশনার এদিন স্পষ্ট করে বলেন, বাংলাদেশে বর্তমান যে অশান্তি চলছে তার সূত্রে কলকাতায় যে কোনো ধরনের গোলযোগের আশঙ্কা দেখা দিলেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। কলকাতা পুলিশ এলাকার অন্তর্গত সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারির পাশাপাশি এসআইআর সংক্রান্ত শুনানির সময় শহর এবং বিশেষ করে শহরতলির থানা এলাকাগুলিতে কঠোর নজরদারি রাখতে বলা হয়েছে।
মুর্শিদাবাদে রাজ্যের শাসক দল তৃণমূলকে শূন্য করতে হুমায়ুনের ফর্মুলা 22 আসনের 9টিতে লড়াই করবে নিজের দল। 3টি কংগ্রেস ও 3 সিপিএম ও 1 আসন আইএসএফ ছেড়ে দেওয়া হবে। নিজের 9 আসনে লড়াই করে নাকি বাকি 13 আসন ছাড়তে চান হুমায়ুন। সিপিএম, কংগ্রেস, আইএসএফ এর সঙ্গে জোট করতে চান হুমায়ুন। বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে, তার মধ্যে দেশে তৈরি হয়েছে অশান্ত পরিস্থিতি। কিন্তু ভোট স্থগিত রাখার কথা স্বপ্নেও না ভাবার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। নির্বাচন কমিশনের কর্তাদের এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 12ই ফেব্রুয়ারি রয়েছে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন। একে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানেই বাংলাদেশ সেনাপ্রধান নির্দেশ দিয়েছেন, দেশে আসন্ন ভোট স্থগিত করা কোনোভাবেই হবে না। দেশের অস্থির পরিস্থিতির পর্যালোচনা করা হোক, কিন্তু কোনোভাবেই ভোট স্থগিত করার কথা ভাবা যাবে না। 3 সন্তান, স্ত্রীকে নিয়ে সংসার, তার বাড়ি যে উত্তরপ্রদেশে তা বোধহয় ভুলতে বসছেন। জলপাইগুড়িতে শ্বশুর বাড়িতে, এখন তার কাজে নিজের বাড়ি। দিব্যি বাংলায় কথা বলা শিখছেন, কিন্তু একটা ভুল যে করছেন এখন নিজেই স্বীকার করছেন। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর ওই ভুলের জন্যই চিন্তায় উত্তরপ্রদেশের এলাহাবাদের যুবক তৌসেফ আলী। স্ত্রীর আত্মীয়কে বাবা সাজিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড সহ যাবতীয় নথি করেছিলেন। এসআইআর প্রক্রিয়া শুরুর পর ওই আত্মীয় দাবি করেছেন তৌসেফের নাম কেটে দেওয়া হোক। এখন কি হবে তা ভেবেই রাতে ঘুম উঠেছে তৌসেফ ও তার স্ত্রী মমতা খাতুনের। তবে এসআইআর এর প্রক্রিয়ার জন্য তৌসেফ ও মমতার প্রেম কাহিনী ফের সবার সামনে এসেছে। জলপাইগুড়ি সদর বিধানসভার বাহাদুর গ্রাম পঞ্চায়েতের 17/6 নম্বর বুথের বাসিন্দা মমতা খাতুন।